হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে রেসিপি শেয়ার করব কিভাবে মাত্র 2টি উপকরণ দিয়ে ঝটপট হালুয়া রান্না করা। ফার্স্টে আমি এখানে বুটের ডাল নিয়েছি 500 গ্রাম পরিমাণ। এটাকে আমি পানিতে কিছুক্ষণ 1 ঘন্টা পরিমাণ সময় ভিজে রাখবো। ভিজে রাখার পর এটা আমি সিদ্ধ করে নিয়ে পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে নেওয়ার পর আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে 2টা দারচিনি, তারপর সাদা এলাচ আর লংমরিচ দিয়েছি। দেওয়ার পরে এটা আমি হালকা ভেজে নেব। একটু তেল দিয়েছি, সয়াবিন তেল। ভেজে নেওয়ার পর আমি বুটের ডালটা দিয়ে দিছি। বুটের ডালটা দেওয়ার পর আমি একটু ভেজে নেওয়ার পরে আমি আবার চিনি অ্যাড করব। 500 গ্রাম বুটের ডাল নিয়েছি যেহেতু, সে কারণে 500 গ্রাম পরিমাণ চিনি নিতে হবে। এই যে আমি একটু চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর একটুখানি অল্প একটু পানি দিতে হবে। পানিটা দিয়ে আমি একটু এটা নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখেন যখন চিনিটা গলে যাবে, চিনিটার কিছুটা পানি বের হয়ে আসবে। এই পানিটাই আমাদেরকে শুকাতে হবে। সেজন্য চুলার জালটা একটু মিডিয়াম করতে হবে, মিডিয়াম আঁচে রাখতে হবে। এটা নাড়তে নাড়তে যখন শুকায় যাবে তারপর হয়ে যাবে। দেখেন এটা আমার নাড়ার পরে একটু হয়ে গেছে। দেখেন একটু নাড়ার পরে হয়ে গেছে। এরকম করে পানিটা শুকাইতে হবে। যখন একটু ঘন হয়ে যাবে তাহলে পারফেক্ট হালুয়া রান্না হয়ে যাবে। এখন আমার হালুয়া রান্না কমপ্লিট। পানিটা শুকাই গেছে, এখন আমি নামাই নিব। তারপর এরকম একটা আমি প্লেট নিয়েছি। প্লেটে সরিষার তেলটা পুরো প্লেটে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি হালুয়াটা দিয়ে এখন পুরো প্লেটে হালুয়াটা সমান করে দেব। তাহলে আমার এই হালুয়াটা পিস পিস করে কাটতে সুবিধা হবে। সরিষার তেল দিলে হয় কি, হালুয়াটা কাটার পরে যেন সুন্দর সফটলিভাবে উঠে যায়, যেন ভেঙে না যায়। সে কারণে আমি সরিষার তেল দিয়ে তারপরে হালুয়াটা দিয়ে দিছি। দেখুন আমার সুন্দর করে হালুয়াটা হয়ে গেছে। হওয়ার পরে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে। একদম খেতে অসাধারণ হয়েছে, অনেক টেস্ট হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম জাস্ট 2টি উপকরণ, চিনি আর ডাল।